আমেরিকা, যে দেশ আজ মানবাধিকার রক্ষাকর্তা হিসেবে নিজেকে তুলে ধরে, কিন্তু তার পিছনের ইতিহাস কেমন? সত্যি কি এটা স্বাধীনতার দেশ, নাকি রক্তের উপর দাঁড়ানো এক সাম্রাজ্য? সাল 1492। কলম্বাস এলেন, সঙ্গে নিয়ে এলেন মৃত্যু, রোগ আর লোভ। ইউরোপীয়রা এসে বলল এটা নাকি নতুন পৃথিবী, কিন্তু তাদের ঘরে ঢুকলো, তাদেরকে মানুষ বলে গণ্য করলো না। লক্ষ লক্ষ নেটিভ আমেরিকান গুটি বসন্তে মারা গেল, জমি কেড়ে নেওয়া হলো, চুক্তি ভাঙা হলো বারবার। ট্রায়াল অফ টিয়ার্স এই নামটাই বলে দেয় কেমন ছিল এই যাত্রা। হাজার হাজার চেরোকি, শিশু, বৃদ্ধ, মহিলা সবাইকে জোর করে তাড়ানো হলো। পথে মারা গেল বহু মানুষ। সিওক্স, নাভাহো, অ্যাপাচি এইসব জাতিগোষ্ঠী ধ্বংসের মুখে পড়ে গেল। যারা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে হাজার হাজার বছর ধরে বসবাস করেছে তাদের বলা হলো অসভ্য, আর এই দখল হত্যাকাণ্ডের নাম দেওয়া হলো সভ্যতা। এটাই কি বলে সভ্যতার সূচনা? একটা দেশের পরিচয় কিভাবে গড়ে ওঠে, ইতিহাস দিয়ে নাকি ইতিহাস ধামাচাপা দিয়ে? আজ আমেরিকা আমাদের শেখায় মানবাধিকার কি, কিন্তু তারা নিজেদের দিকে একবারও তাকায় না। ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট, ডায়াস অ্যাক্ট এগুলো কি অধিকার প্রতিষ্ঠার নাম, নাকি লুটপাটের বৈধ রূপ? আজও নেটিভ সম্প্রদায় রিজার্ভেশনে বসবাস করে, নেই সঠিক ব্যবস্থাপনা, শিক্ষা, কর্মস্থান, তাদের সংস্কৃতি ভাঙা হয়েছে, আত্মমর্যাদা ক্ষয় হয়েছে। তবে নেটিভ আমেরিকানরা হাল ছাড়েনি, তারা লড়েছে অস্ত্র হাতে, কণ্ঠে প্রতিবাদ নিয়ে। আজ তারা ফিরে পেতে চায় নিজেদের ভাষা, সংস্কৃতি, গান, পোশাক ও আত্মমর্যাদা। তারা আমাদের শিখিয়ে দেয় যতই ইতিহাস চাপা দাও, সত্য একদিন জেগে ওঠেই। পরের বার যখন কেউ মানবাধিকার নিয়ে কথা বলবে, তাদের জিজ্ঞাসা করুন নেটিভ আমেরিকানদের কি হলো, তাদের স্বপ্ন, তাদের ইতিহাস, তাদের অধিকার কোথায়? আমরা ইতিহাস ভুললে ভবিষ্যৎ ভুল পথে যায়। আসুন সত্যের পাশে দাঁড়াই। যেখানে ন্যায় নেই সেখানে সভ্যতা শুধু মুখোশ।